অতুল সুভাষের মৃত্যুর আবহেই গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। বিবাহ বিচ্ছেদ মামলায় অবাস্তব ক্ষতিপূরণ চাওয়া যাবে না। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করার সময় খতিয়ে দেখতে হবে স্বামী স্ত্রীর রোজগার ও জীবনযাপনের মান, নির্দেশ সুপ্রিম কোর্টের। সম্প্রতি বেঙ্গালুরুর আইটি ম্যানেজার অতুল সুভাষের আত্মহত্যা গোটা দেশে চর্চার বিষয়। আত্মহত্যার আগে তিনি দায়ী করে গিয়েছেন খোরপোশ নিয়ে ব্ল্যাকমেল করাকে। শেষে সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিল কোন মানদণ্ডে নির্ধারিত হবে খোরপোশের মামলা। আসুন দেখে নিই ঠিক কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। খতিয়ে দেখতে হবে স্বামী স্ত্রীর আর্থসামাজিক অবস্থা, স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ জীবনের মূল প্রয়োজনীয়গুলি, স্ত্রী সম্পত্তির ও আয়ের উৎস, স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ও রোজগারের খতিয়ান, শ্বশুরবাড়ি থাকাকালীন স্ত্রীর জীবনযাপনের মান, পরিবার দেখাশোনার কারণে স্ত্রী চাকরি ছেড়েছেন কিনা, রোজগারহীন মামলাকারীর আইনি লড়াইয়ের জন্য প্রয়োজনীয় অর্থ, আর্থিক ক্ষমতা ও রোজগার অনুযায়ী খোরপোশের পরিমাণ, বিচ্ছেদের পর স্বামীর অন্যান্য দায়িত্ব কি থাকবে।